তো ঠিক আছে, আজকে আমাদের যে ক্লাসটা শুরু হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পলিটিক্স চলছে বর্তমানে, যে পলিটিক্স আমরা অনেকে বুঝতে পারছি না যে কোন ধরনের পলিটিক্স চলে। তো আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের পলিটিক্সটাকে দেখি, তাহলে আমাদের পলিটিক্স দুই ধরনের করে থাকে যারা রাজনীতি করে। তো আজকে সেটাই নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে পলিটিক্স সম্পর্কে ওয়েস্ট বেঙ্গলে বা গোটা ভারতে কোন ধরনের পলিটিক্স চলছে। তাহলে দেখো, আমাদের যে বর্তমানে রাজনৈতিক যে দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলো দুই ধরনের পলিটিক্স করছে। একটা হচ্ছে আমরা জানি লেফট পলিটিক্স, আর একটা পলিটিক্স হচ্ছে রাইট। এবার এই যে লেফট পলিটিক্স রয়েছে, এই লেফট পলিটিক্স গুলো কোন দল করে বা এই লেফট পলিটিক্সের যে বৈশিষ্ট্যগুলো সেটা কেমন হয়। যেমন দেখো, লেফট পলিটিক্স বলতে বোঝানো হচ্ছে যে কোন একটা সরকার কি করবে, কোন কোন বিষয় করবে, যেমন স্বাস্থ্য সেবা, ঠিক আছে, তারপরে শিক্ষা নিয়ে তারা কাজ করবে, তারপরে নারীদের নিয়ে কাজ করবে তারা, তারপরে হচ্ছে তোমার গরিবদের, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো যে পলিটিক্স দল কাজ করে থাকে, সেই দলগুলোকে আমরা কি লেফট পলিটিক্সের মধ্যে পড়ে। যেমন ধরে নাও, যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা টিএমসির কথা বলি, তাহলে দেখো টিএমসি সরকার কিন্তু কি করে, স্বাস্থ্য সেবা মানে স্বাস্থ্য সম্পর্কে তারা যে আমাদের যে শারীরিক ইয়ারটা সেটা সম্পর্কে তারা কাজ করেছে। যেমন কি স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছে তারা, তাই কিনা? তারপর যে শিক্ষা যদি নিয়ে আমরা যদি কথা বলি, তাহলে দেখবা আমাদের বিভিন্ন স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদেরকে শিক্ষায় সহযোগিতা করার জন্য কন্যাশ্রী, তাই তো না, সবুজ সাথী, এই সমস্ত জিনিসগুলো নিয়ে তারা আলোচনা করে। তারপর হচ্ছে কি নারী, এই যে নারীদেরকে আত্মনির্ভর করার জন্য দেখে আমাদের যে সরকার, সেটা হচ্ছে কি লক্ষ্মীর ভান্ডার একটা তারা স্কিম তৈরি করেছে, তাই না? তারপর হচ্ছে কি গরিব, এই যে গরিবদেরকে কথা বলে, এই যে গরিবদের জন্য দেখবা মাসে তাদেরকে দেখবা রেশনের ব্যবস্থা করেছে না? তাহলে এই ধরনের যে পলিটিক্স যারা করে, যে সরকার করে, সেই পলিটিক্সগুলোকে আমরা বলি লেফট পলিটিক্সের মধ্যে পড়ে। এরা কখনোই কি করবে না, ধর্মীয় রাজনীতি করবে না। কি করবে না? ধর্মীয় রাজনীতি তারা কিন্তু পছন্দ করে না। তাহলে আমরা যদি বলি যে লেফট পলিটিক্স কারা করে, তাহলে হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গলে একজন টিএমসি আছে, তারপরে ইন্টারন্যাশনাল যদি আমরা বলি তাহলে আইএনসি মানে ইন্টারন্যাশনাল যে কংগ্রেস, তারাও কিন্তু লেফট পলিটিক্সের মধ্যে পড়ে। এবার হচ্ছে রাইটস পলিটিক্স কি হবে। রাইটস পলিটিক্স যারা করছে তারা যদি আমরা দেখি, গোটা ভারতবর্ষে একজনই আছে যারা হচ্ছে বিজেপি। তারা কিভাবে করে দেখবা, উগ্র জাতীয়তাবাদ তাদের মধ্যে রয়েছে। উগ্র জাতীয়বাদ মানে হচ্ছে একটা জাতিকে, নিজের জাতিকে কি সম্মান করা আর অপর জাতিকে ঘৃণা করা, তাই না? তাহলে দেখবা যে ভাষা ভিত্তিক বা ধর্মের কারণে কিন্তু তারা ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোকে কিন্তু তারা মারে, বাংলায় বললে বাংলাদেশ, তাই না? এইভাবে তারা কি করছে, রাইটস পলিসি। তারপরে হিন্দু মুসলিম ধর্মীয় রাজনীতি করছে কিনা? তাহলে কি হচ্ছে, বিজেপি যে আছে আমাদের বর্তমানে যে সরকার, ভারতবর্ষের যে সরকার, পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট পার্টি যাকে বলা হয়, ঠিক আছে, তারা কি করছে, এই রাইটস পলিটিক্স করে থাকে। তাহলে রাইটস পলিটিক্স মানে হচ্ছে কি, যে উগ্র জাতীয়বাদকে সমর্থন করে তারা, একটা জাতিকে তারা কি করে, পছন্দ করে নিজের জাতিকে, এবং অপর জাতিকে তারা ঘৃণা করে, ঠিক আছে। তারপরে যে হিন্দু মুসলিমে তারা বিবাদ লাগায়, তারপরে দেখবা ধর্মীয় রাজনীতি করে তারা। তো এই ধরনের রাজনীতি যারা করে সেটা হচ্ছে কি আমাদের বিজেপি। আরো অনেক লোক রয়েছে, দেখবা রিসেন্ট কিছুদিন আগে দেখবা একজন তোমাদের বেলডাঙ্গার একজন ব্যক্তি হুমায়ুন কবির, তিনি কিন্তু এই রাইটস পলিটিক্স এর মধ্যে পড়েছেন। কারণ কি, তিনি হচ্ছেন বাবরি মসজিদ